গণপিটুনিতে মৃত্যু মহেশতলায় চোর সন্দেহে এমন মার মারা হলো নির্মীয়মান একটি বাড়িতে মরে গেলেন সেই ব্যক্তি এক যুবক চোর সন্দেহে পিটিয়ে খুন হয়ে গেল। আবার এর আগেও গত কয়েক মাস আগে আমরা দেখেছি বিভিন্ন সময়ে চোর সন্দেহ হলেই এমন ভাবে মারা হতো যে তাদেরকেও গ্রেফতার করা হতো যারা মেরেছে। নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কি এমন হলো মেরে ফেলতে হলো? তাদের খোঁজ আছে? দেখো, যেটা তুমি বলছিলে একটু আগেই, বিভিন্ন জায়গায় এরকম চোর বলে পিটিয়ে মেরেছিল অনেকে। মহেশতলাও এরকম ঘটনা একবার ঘটেছিল, বেশ কয়েকবার ঘটেছিল। মহেশতলা পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে পশ্চিম চকতলায় নির্মাণে আবাসন। আমি বলতে চেয়েছিলাম সমীর, যে যারা মেরেছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল, এখানে খোঁজ আছে? এখানে এখনো খোঁজ চলছে। এখনো মানে এই যে ভোর রাতে এক যুবককে যখন চোর সন্দেহ পেটানো হয়েছিল, পেটাবার পরেই সকালবেলায় সেই শ্রমিকরা যারা মেরেছিল সেই শ্রমিকরাই পালিয়ে গেছে। তাদের খোঁজ চলছে। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করেছে মহেশতলা থানার পুলিশ। তাকে উদ্ধার করে যখন বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাকে মৃত বলে ঘোষণা করেছে। এই মুহূর্তে ওই যে যারা শ্রমিকরা মেরেছে এবং যে নির্মাণ যেখানে হচ্ছিল সেখানে নির্মাণের জায়গাটাকে ওরা বন্ধ করে রেখে দিয়েছে। ওখানে কেউ না প্রবেশ না করতে পারে। এবং যে নির্মাণের যারা পালিয়ে গেছে তাদেরকে খোঁজ চলছে। মৃত যুবকের নাম দেব দাস। এই এলাকারই বাড়ি, মহেশতলা বাটানগর লুঙ্গিতে স্টেশন এলাকাতেই বাড়ি। চোর সন্দেহ হলো কাউকে পিটিয়ে মারাটা বেআইনি। একেবারে পুলিশ কি পদক্ষেপ করে আমরা তার দিকে নজর রাখবো। ওখানে যারা লেবাররা কাজ করতো তারা সন্দেহভাবে ওকে পিটিয়ে মেরে দিয়েছে। আচ্ছা। আর মেরে দেওয়ার পরে ও পালিয়ে যায় ছেলেরা। ওরা কেউ নেই ওখানে কেউ নেই। কেমন করে মারা গেছে সেটা আমরা দেখিনি। বাঁশ দিয়ে গলায় ঢুকিয়ে মেরেছে, এটাই তো শুনলাম।